গতকাল আসলে আমাদের একটা পূর্ব নির্ধারিত কর্মসূচি, আমাদের মানে ওয়েব কুপার, এটা আগে থেকেই স্থির হয়েছিল। একটা আমাদের ওয়েব কুপার সাধারণ বার্ষিক সভা, এজিএম, যেখানে বার্ষিক প্রতিবেদন এইগুলো পাশ করা হবে। আর তার সঙ্গে একটা সেমিনারের বিষয় ছিল শিক্ষার গৈরিকীকরণ এবং আমাদের যে ইউজিসির নতুন যে ড্রাফট রেগুলেশন বেরিয়েছে সেটার বিরুদ্ধে আমাদের এই পশ্চিমবঙ্গের সমস্ত আমাদের ওয়েব কুপার অন্তর্গত যত অধ্যাপক আছেন বিশ্ববিদ্যালয় এবং কলেজ স্তরে, তারা কালকে মিলিত হয়েছিলেন। আমরা বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্যের সঙ্গে সংগঠন কথা বলেছিল, তার অনুমতি দিয়েছিলেন, আমাদের পুলিশ পারমিশন ছিল, সেই মোতাবেক আমরা গিয়েছিলাম। আগের দিন রাত্রে তা আমি খবর পাচ্ছিলাম যে দু একটা ছাত্র সংগঠন লেফট এবং আল্ট্রা লেফট তারা বিক্ষোভ দেখাতে পারে। আমি সেটা খুব একটা গুরুত্ব দিইনি, কারণ আমার মনে হয়েছিল যে তারা তাদের কাজ করলো, আমরা তো একটা সম্পূর্ণ অন্য কাজ করতে যাচ্ছি। ওখানে তো আমি শিক্ষামন্ত্রী হিসেবে যাচ্ছি না, আমি যাচ্ছি ওখানে ওয়েব কুপার এই অধ্যাপক সংগঠনের, তৃণমূলের অধ্যাপক সংগঠন আমাদের যেটা আছে সেটার সভাপতি হিসেবে। আগের দিন রাতে উপাচার্য আমায় জিজ্ঞেস করলেন যে কোনো পুলিশি বন্দোবস্ত করতে হবে কিনা, আমি খুবই না বললাম। সত্যি কথা বলতে কি, আমি ওখানে এমএলএ, আমাদের ওই এলাকার এমপি, আমাদের এমএলএ এমপি, তাদেরও আমি বলিনি যে আমি যাচ্ছি। এমনকি ওই এলাকায় যিনি রাজনৈতিকভাবে আমাদের দলের পক্ষ থেকে দেখে থাকেন, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী, তার মন্ত্রিসভার অন্যতম সদস্য শ্রী অরূপ বিশ্বাস রাজনৈতিকভাবে এলাকা দেখেন, আমি তাকেও কিছু জানাইনি। আমি এটা সভা করতে গেছি, প্রেসিডেন্ট হিসেবে সভা করবো, চলে আসবো, এটাই আমার লক্ষ্য ছিল আর কি। খালি মুখ্যমন্ত্রীকে আমি জানিয়ে গেছিলাম যে আমাদের এরকম একটা বার্ষিক সভা আছে, মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি বলে গেছিলাম। মুখ্যমন্ত্রী আমার যেতে বলেছিলেন। তো যাই হোক, মুখ্যমন্ত্রী এবং অবশ্যই আমাদের দলনেত্রী সুপ্রিমো। তো ওখানে যখন আমি গিয়ে পৌঁছই, তখন আমাদের সেমিনারটা, মানে শিক্ষার গৈরিকীকরণের বিরুদ্ধে সেমিনারটা জাস্ট শেষ হয়েছে। আমার ফ্রন্ট দিয়েই দরজা দিয়েই ঢোকার ইচ্ছে ছিল, মানে বিশ্ববিদ্যালয়ের, কিন্তু আমি দেখলাম যে, আমি পরে শুনলাম যে আমাদের সিকিউরিটি যারা ছিলেন আমার সঙ্গে, তারা স্থানীয় পুলিশের সঙ্গে কথা বলে মূল গেটে নাকি বিক্ষোভ হতে পারে, সেই জন্য পেছনে গেট দিয়ে আমার ঢোকানো হলো। তো দুটোর সময় আমি কি সভাস্থলে পৌঁছে দেখলাম যে সম্পূর্ণভাবে ব্যাপারটা সেমিনার শেষ হয়ে গেছে, কিন্তু প্রথম থেকেই একদল ছাত্র একটা উচ্ছৃঙ্খল আচরণ করে চলেছে। দ্বিতীয়ার্ধে আমাদের যখন এজিএম শুরু হলো, আমি দেখলাম ক্রমাগত ওরা ওখানে চিৎকার, গালমন্দ, ব্যঙ্গাত্মক পোস্টার ঝোলানো এবং প্রায় চেয়ার তুলে কিছু অধ্যাপককে মারতে যাওয়া, এটা গোটা মিটিংটাই প্রায় পণ্ড করে দেওয়া হচ্ছিল। তার মধ্যে আমরা যথেষ্ট স্থিরভাবে, শান্তভাবে, এবং আমি অনেক অধ্যাপককে বললাম যে আপনারা কোনো প্ররোচনায় পা দেবেন না। মাথায় রাখতে হবে, প্রায় 3,500-এর উপর অধ্যাপক মোট ছিলেন। এই 3,500 অধ্যাপক অত্যন্ত শান্ত সুশৃঙ্খলভাবে বসেছিলেন। তার মধ্যে একজন দুজনকে ওরা যারা খেয়ে দিয়ে যে 2-1 পরে আসছিলেন, তাদের রীতিমতো হেকল করা হচ্ছিল। এই বেশ কিছু অল্প কিছু ছাত্রই, মানে প্রায় 40-50 জনের মতো একটা গ্রুপ ছিল, আমি দেখছিলাম। পরে শুনলাম, আমি চোখের সামনে দেখতে পাচ্ছিলাম প্রায় 20-25 জনের মতো একটা গ্রুপ, তারা ওই চত্বরে ঢুকে এরকম করছিল। আমি খালি আমার বক্তৃতায় বললাম যে আপনারা এটা পারবেন কি, যে বিজেপি শাসিত কোনো রাজ্যে গিয়ে সেখানে শিক্ষামন্ত্রী সভা এইভাবে পণ্ড করে দিতে। কিন্তু তারপরও আমরা সভা শেষ করে আমি জানতে চাই যে কি হয়েছে। তখন আমাকে বলা হয় যে তৃণমূল ছাত্র পরিষদ থেকে এবং এসএফআই থেকে আরো কিছু সংগঠন আছে, তারা একটা ডেপুটেশন দিতে চায় আপনাকে, যে এরকম নির্বাচন কেন হচ্ছে না, নির্বাচনের দিনক্ষণ এক্ষুনি যেন রাজ্যে কবে হবে, 7-8 বছর প্রায় নির্বাচন বন্ধ আছে, এক্ষুনি যেন ঘোষণা করা হয়। তাহলে এখানে দাঁড়িয়ে আমি কি করে ঘোষণা করবো, যেটা আমার মাননীয় মুখ্যমন্ত্রী স্বয়ং এই 28 আগস্ট গত বছরই বলেছেন, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতাও বলেছেন যে ছাত্র সংসদ নির্বাচন আমরা যথাসময়ে এবছরে করব। তারপর পুজো গেছে, বাই ইলেকশন গেছে, ফেস্টিভ সিজন গেছে, এটা সবে একটা মার্চ মাস পড়েছে। নিশ্চয়ই এটা আমাদের মাথায় আছে। তো তা সত্ত্বেও যদি ডেপুটেশন জমা দিতে চান, আপনারা 4 জন করে যদি আসেন, আমি ডেপুটেশন জমা নেব।
এবার আমি ওই সভাস্থলের পেছনে একটি ছোট ঘরে গিয়ে বসি। সেখানে প্রথমে এরা আসে, ছাত্র পরিষদ, তৃণমূল ছাত্র পরিষদ, তারা ডেপুটেশন দেয়, আমি সেটা গ্রহণ করি। এরপর এসএফআই আসে ডেপুটেশন দিতে, আমি সেটাও গ্রহণ করি। সে চাইলে ছবি আপনি পেয়ে যাবেন এখানে, এই ছবি আমাদের লোকেদের কাছে আছে এখানে। এরপর অধ্যাপক মণ্ডল এবং অধ্যাপক সেলিম বক্স, মনোজিৎ মণ্ডল এবং সেলিম বক্স, তারা ওদেরও কি অনুরোধ করেন যে তোমরাও এসে এবার বাকি যে দলগুলো ছিল, গ্রুপগুলো ছিল, তোমরাও এসে এবার মন্ত্রীকে ডেপুটেশন দিতে পারো। তো ওরা তখন নাকি দাবি করে যে ওরা এখানে আসবে না, আমাকে বেরিয়ে ওদের সঙ্গে বাইরে গিয়ে কথা বলতে হবে। ওরা কথা বলে ওখানে আমার ওদের বক্তব্য জানাবে, তারপর যদি ওদের মনে হয় ওরা ডেপুটেশন জমা দেবে। তো আমি বাইরে বেরোই সঙ্গে সঙ্গে। ওরা বোধহয় ভাবতে পারিনি আমি বাইরে বেরোবো। বাইরে বেরিয়ে ঠান্ডা মাথাতেই বলি, দুটি ছেলেকে ডাকি যে কি ব্যাপার, যে তোমাদের যদি কোনো বক্তব্য থেকে 4 জন মিলে এসো, তোমরা 4 জন মিলে আমার কাছে ডেপুটেশন জমা দাও, তারপর আমি তোমাদের বক্তব্য শুনবো। ওরা বলে যে না, এখনই এই 40-50 জনের থেকে সঙ্গে আপনাকে কথা বলতে হবে, এই বাইরেই বলতে হবে, সঙ্গে ভিসি থাকবেন, আমরা থাকবো, আর আপনি থাকবেন, নির্বাচনের দিনক্ষণ এখনই ঘোষণা করতে হবে। তা আমার প্রথমে মনে হলো যে যারা এরকম সংসদীয় ব্যবস্থা বা নির্বাচনকে এতদিন শুয়োরের খোঁয়ার বা ইত্যাদি জিনিস বলে এসছে, নির্বাচনের উপর যাদের এত অনাস্থা, নির্বাচনের উপর যাদের এত অনীহা, তা নির্বাচন কবে হবে সেই নিয়ে এত ডেপুটেশন দিতে চাইছিলেন। নির্বাচন তোদের কাছে শুয়োরের খোঁয়ার, পার্লামেন্ট শুয়োরের খোঁয়ার, ওরা যা মতবাদে বিশ্বাস করে। তো যাক, আমি সেই তর্কে না গিয়ে ওদের বলি যে আমি ডেপুটেশন সবসময় নিতে রাজি আছি, আমি ডেপুটেশন নেব, কিন্তু 4 জনের থেকে বেশি বা ম্যাক্সিমাম 6 জন, যেমনভাবে ডেপুটেশন দেওয়ার নিয়ম, আমি ভেতরে অপেক্ষা করব, আপনারা আসুন, আমি কথা বলবো, তোমরা এসো, আমি কথা বলবো। ওরা বলে যে না, ওখানেই নিতে হবে। তখন আমি ওখানেই বলি, ওই বাইরে যেখানে ওই সবাই আমাকে ঘিরে দাঁড়িয়েছিল, আরো অনেক ভিসি ছিলেন, আরো অনেক অধ্যাপক ছিলেন, অধ্যাপক ওম প্রকাশ মিশ্র, ওদের বললেন যে তোমরা গিয়ে ভেতরে ডেপুটেশন জমা দাও। ওরা সেটা রাজি হলো না। তাই বললাম ঠিক আছে, আমি এখানে ঠিক 15 থেকে 20 মিনিট অপেক্ষা করবো, যদি রাজি হন আমি তাহলে ডেপুটেশন নেব। আমি আপনাদের সঙ্গে কথা বলতেই আগ্রহী, কথা বলতেই আমি চাই, আপনাদের যে বক্তব্য বলুন, কিন্তু নির্বাচনের দিনক্ষণ আমি যদি এখন বলেন যে আপনারা ট্রাইপার্টাইট মিটিং চাইছেন, সেটা বিকাশ ভবনে বসে করবেন, ওখানেও হতে পারে, কিন্তু ওরা ওই কয়েক বর্গফুট এলাকার মধ্যে ওদের যাবতীয় আন্দোলন বলুন বা যাবতীয় ওদের হম্বিতম্বি বলুন, ওরা কিছুতেই তার বাইরে, ওই কয়েক বর্গফুট এলাকার বাইরে বেরোতে রাজি নয়। বিকাশ ভবনের প্রস্তাব ওরা খারিজ করলো। তো ঠিক আছে, তাহলে যেখানেই দিই, আমি অপেক্ষা করবো। তা আমি ওখানে 15 থেকে 20 মিনিট অপেক্ষা করলাম, ওরা এলো না। আমাকে এই সময় উপাচার্য এসে ডাকলেন, বললেন যে উপাচার্য এসে বললেন ওরা ওই আগের বক্তব্যে অনড়, মানে 50-60 জনের সঙ্গেই কথা বলতে হবে, ওটা 40-50 জন, সঙ্গে প্রফেসর মিশ্রও ছিলেন। ওরা বললেন আপনি চলুন, আপনি বেরিয়ে যাবেন। আমি বেরিয়ে গেলাম। আমি যে মুহূর্তে গাড়িতে আমি উঠলাম, আমার গাড়ির ওপর অকথ্য ঘুষি, লাথি, জুতো, বনেটের ওপর লাফিয়ে পড়া। আমার ড্রাইভারটি নতুন ছিল, ভয় পেয়ে যায়। গাড়ির উপর অনেকে উঠে পড়েছিল, সে ফুটেজ কালকে আমি পরে দেখেওছি। তখন তো ওই সময় ঠান্ডা মাথায় দেখা সম্ভব ছিল না। একটি ছেলে উপর থেকে ব্রেক কষে আমার ড্রাইভার ছিটকে পড়ে, সে আহত হয় এবং আমি বেরিয়ে যাই। আমি তারপর ওখান থেকে আমি বেরিয়ে দেখি, যেহেতু আমার সামনের কাঁচ পুরো ভেঙে চৌচির হয়ে গেছিল। ইন্দামিন হয়ে আমার যারা সিকিউরিটি ছিল তারা ট্রেনে আমি প্রথম সিটে বসেছিলাম ড্রাইভারের পাশে, ওরা ট্রেনে আমার পেছনের সিটে নিয়ে আসছিল। পাশাপাশি ওঠার সময় একটা ধাক্কাধাক্কি হয়েছে। তো আমার মনে হচ্ছিল যে আমার প্রেশার ফল করছে বা আমার শারীরিক একটু অসুবিধা হচ্ছিল। যাই হোক, সে আমি হসপিটালে যাই। হসপিটালে গিয়ে আমি আস্তে আস্তে সবার সঙ্গে কথা বলি এবং তখন পুরো রিপোর্টটা পাই। তা আমি বলছি যে ছেলেটি আহত হয়েছে তার জন্য সত্যি আমার খারাপ লেগেছে, বা তার পরিবার বা ইত্যাদি, তাদের কাছে আমি দুঃখিত। কিন্তু আমাদের সত্যি খারাপ লাগছে সেটা। কিন্তু আপনারা বলুন যে বিনা প্ররোচনায় ওখানে এসে উচ্ছৃঙ্খলতা করা
বারবার আমি কথা বলতে চাওয়া সত্ত্বেও ওখানে এক ধরনের প্ররোচনা দেওয়া, কোনো আলোচনা না চেয়ে নৈরাজ্য চাওয়া। ছাত্রের আহত হওয়া খারাপ, খুবই খারাপ, কিন্তু ছাত্রের অধ্যাপককে ধরে পেটানো, প্রফেসর ওমপ্রকাশ মিশ্র, প্রফেসর প্রদীপ্ত চট্টোপাধ্যায়, প্রফেসর দ্রোহীন চক্রবর্তী, প্রফেসর সেলিম বক্স মন্ডল, প্রফেসর সৌগত পাল, তাদের ওখানে ধরে শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে। আরো অজস্র প্রফেসর আছে, বেশ কিছু মহিলা প্রফেসর, তারা রীতিমতো মানে প্রায় কাঁদতে কাঁদতে ফোন করলেন, তাদের শাড়িটা টেনে ছিঁড়ে দেওয়া হয়েছে। আমি তাদের নাম জানি, আমি বলবো না। এখন ছাত্র যে অধ্যাপককে নিগ্রহ করা, আমি কথা বলতে চাওয়া সত্ত্বেও আমাদের গাড়ি ভাঙচুর করা, কাঁচ ভেঙে দেওয়া, ঢিল ছোড়া, আর পাশ থেকে ক্রমাগত প্রভোকেশন দেওয়া, ইট নিয়ে আয়, লাঠি নিয়ে আয়, এই নিয়ে আয়, এইটা কোন কোথাকার গণতন্ত্র? আমি কালকেও যেটা বলেছিলাম, আমি আবার বলছি যে তৃণমূল কংগ্রেস যাদবপুর বিশ্ববিদ্যালয় কি রাজ্যের বাইরের কোনো বিশ্ববিদ্যালয়? তৃণমূল কংগ্রেসের ওখানে ছাত্র ফ্রন্ট কাজ করতে পারবে না, অধ্যাপক ফ্রন্ট তৈরি হয়, তারা ওখানে একটা সভাও করতে পারবে না, অন্য কোনো দল পারবে না, খালি ওরাই পারবে। এটা কোন দেশি গণতন্ত্র? এটা কিরকম গণতন্ত্র? এটা আমি বুঝতে পারছি না। কালকে বহু মানুষ আমাকে ফোন করেছেন, এটা এই ঘটনার ধিক্কার জানিয়েছেন, নিন্দা জানিয়েছেন, আমি তাদের ধন্যবাদ জানাই। আমাদের বেশ কিছু কর্মসূচি নেওয়া হয়েছে, আমাদের দলীয়ভাবে কিছু কর্মসূচি নেওয়া হবে, কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি সকালে কথা বলেছি, সেই মোতাবেক আমি বলেছি উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমাদের সামনে 3 তারিখ, ওদের কোনো দায় না থাকতে পারে। আমাদের রাজ্যে প্রায় 7 লাখ ছেলের উপর, আমাদের জেএনএমের উপর দায় আছে। পরীক্ষা চলাকালীন আমরা কোনো মিটিং বা মিছিল করব না। পরীক্ষা হয়ে গেলে, মানে সেই দিনকার পরীক্ষা হয়ে গেলে বিকেলে মিছিল হতে পারে। আর মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে আমার কথা হয়েছে, উনি কালকে 1 ঘন্টার নোটিশে প্রায় 7,000 মানুষ নিয়ে যাদবপুরে মিছিল করেছেন। উনি আজকেও আমায় জানিয়েছেন যে এরই মধ্যে পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা মিটে গেলে একটা সেন্ট্রাল র্যালি আমরা করব, এবং ওখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে আমরা মঞ্চ বেঁধে আমরা একটা মিটিং করব। তো এই নিগ্রহ করা, অধ্যাপকদের ধরে মারা, তাদের শারীরিক হেনস্থা করা, অধ্যাপিকাদের শাড়ি ছেড়ে দেওয়া, প্রায় আমাদের তার আগে আমাকে বলতে হবে যে ওই আমাদের সমস্ত গাড়ি, তার টায়ার খুলে নেওয়া হয়, টায়ার হাওয়া বার করে নেওয়া হয়, চেয়ার ঢুকিয়ে দেওয়া হয় গাড়ি থেকে, যাতে কোনো গাড়ি মুভ করতে না পারে। অজস্র গাড়ি ভাঙচুর করা হয়, শুধু আমার গাড়ি না, যে অধ্যাপকরা, অনেকে অধ্যাপক গাড়ি করে এসেছিলেন, তাদের গাড়িও মেরে ভেঙে দেওয়া হয়েছে। এবং তারপর ওখানে গিয়ে আমাদের তৃণমূলের প্রভাবিত যে কর্মী সংগঠন যাদবপুর বিশ্ববিদ্যালয়, তাদের পার্টি অফিসে আগুন ধরানো হয়েছে। এটা কি হচ্ছে? তাহলে আমাদের বিষয় হচ্ছে যে আমরা শাসক দল, অতএব আমাদের নিশ্চয়ই আমি মানি কথা, আমাদের ধৈর্য রাখতে হবে। আমরা ধৈর্য রেখেছি, আমাদের ধৈর্য দেখাতে হবে, আমরা ধৈর্য রেখেছি। কিন্তু বিনা প্ররোচনায় এইভাবে এসে আমাদের খালি মার দিয়ে যাবে, আমাদের অধ্যাপকদের মারবে, আমাদের কর্মী সংগঠনের পার্টি অফিস পুড়িয়ে দেবে, এটা কিরকম গণতন্ত্র? বা এটা আমি সমস্ত মিডিয়ার মাধ্যমে আমি জানতে চাই।